হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজ আমি আপনাদের মাঝে আমাদের ছোট্ট জীবনের একটা গল্প করব। জানেন, আমি দেখেছি আমার বড় ভাসুরকে, তার ওয়াইফকে সে ভীষণ ভালোবাসতো। তাদের দুটি ছেলে, এত ভালোবাসতো তার ওয়াইফকে, তার ওয়াইফ ছাড়া সে কিছু বুঝতো না। যেখানে যেত তার ওয়াইফকে নিয়ে যেত। ছুটির দিনে তারা ঘুরে ঘুরে বেড়াতো। একবার বড় ভাবি কী কারণে যেন খুব রেগে গিয়েছিল, তাই বড় ভাই এসে আমাদের বাসায় বসে বিচার দিচ্ছিল বড় ভাবি কেন রাগ করেছে। পরে বহুত কষ্টে দুজনের মান ভাঙিয়ে দিলাম। একদিন বড় ভাবি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তখন তাকে হাসপাতালে নিয়ে গেল। নিয়ে যেয়ে দেখল তা কোলন ক্যান্সার। এই কথাটা বড় ভাই জানতো না। তারপর বড় ভাবিকে ইন্ডিয়া নিয়ে গেল। ইন্ডিয়ায় তাকে অনেক বড় হাসপাতালে চিকিৎসা করা হলো। দুবার নিয়ে যাওয়া হলো। দেখে বলল এটা কোলন ক্যান্সার। তখনও বড় ভাইকে জানানো হয়নি, বড় ভাবিও জানতো না। একসময় বড় ভাবি ভীষণ অসুস্থ হয়ে যায়। তার সেই অসুস্থতায় বড় ভাই পাগল হয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তাররা সমস্ত ফাইল ঘেঁটে দেখে বলল ওনার তো ক্যান্সার। তারপর বড় ভাবি সেই বিছানায় শুয়ে থাকতো। 10 দিন ছিল। পরে এক সময় সবাই মিলে সিদ্ধান্ত নিল বড় ভাইকে জানানোর জন্য। ওনার ছেলেরা মিলে সবাই মিলে বসে বড় ভাইকে জানালো যে ভাবির ক্যান্সার হয়েছে। বড় ভাই পাগলের মতো হয়ে গেল। সে হাসপাতালে ছুটে আসলো। এসে দেখে বলল, বড় ভাই একটু রোমান্টিক টাইপের ছিল। বলতেছিল, তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? এই যে জীবনের যে একটা বড় একটা পরাজয়, এটা তুমি কখনো দেখেছো? কখনোই দেখনি। এই যে বুকের দহন, এই দহনে আমি পুড়ে ছাই হয়ে যাব। আমি কি করে একা থাকব? সেদিন তার ওই কান্না, তার এই সমস্ত কথা শুনে বড় ভাবি বুঝে নিল যে সে মৃত্যুর দ্বারে পৌঁছে গেছে। তার আর করার কিছু নাই। তাকে বুঝায়ও থামাতে পারি না। বহুত কষ্টে বুঝে বাজে তাকে বাড়িতে নিয়ে আসলাম। তারপরের দিন বড় ভাবির জবান বন্ধ হয়ে গেল, চোখ বন্ধ করে ফেলল। তার ছেলেরা ছুটে এসে মা মা বলে এত ডাকলো, সে আর চোখ খুলে না। লাইফ সাপোর্টে থাকলো 2 দিন। তারপর শুক্রবার জুম্মার নামাজ পড়ে এলো আমার সাহেব। এ সময় ফোন বাজতে শুরু করলো। আমি ভয়ে ফোন ধরিনি। আমার সাহেব ফোন ধরছে। আমি ডাইনিংয়ে টেবিল গুছাচ্ছিলাম। আমার সাহেবের চিৎকার দিয়ে কান্না শুনে ছুটে গেলাম। শুনলাম বড় ভাবি মারা গেছে। তারপর আমার সাহেবকে জোর করে নিয়ে এসে 2টা খাইয়ে দিলাম। তারপরে আমার ছোটো মেয়ে ছিল, সবাই মিলে আমরা চলে গেলাম। সেখানে যেয়ে দেখি বড় ভাবিকে ধুয়ে যখন শুয়ে রাখছে, তখন বড় ভাইকে আটকানো যায় না। বারবার চলে আসে আর বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলে মামি, এখন তোমার সব হয়েছে, এখন পর হলাম আমি। কারণ বড় ভাইকে তার মুখ দেখতে দেওয়া হচ্ছিল না, কেউ আটকাতেও পারছিল না। বড় ভাই পাগলের মতো বারবার ছুটে আসে আর এই 2টো লাইনই শুধু বলতে থাকে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, এখন পর হলাম আমি। তারপর বড় ভাবিকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়, দাফন করে আসা হয়। কিন্তু বড় ভাই সেই একলা ঘরে চিৎকার দিয়ে কাঁদছে। তার এই নিঃসঙ্গতা, তার এই চিৎকার, মনে হলো সে বুঝে আর বাঁচবে না, মরে যাবে। তারপর মাস 2 পর বড় ভাই আস্তে আস্তে অসুস্থ হতে থাকলো। নিঃসঙ্গতা তাকে গ্রাস করে ধরতে লাগলো। এত কিছু, সবাই ছুটে যায় তার সাথে, ঈদ করি, এটা করি, ওটা করি, কিন্তু মনের সেই কষ্টটা, সেটা তো আমরা কেউ পূরণ করে দিতে পারবো না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। দাঁতটা পড়ে গেলে বোঝা যায় যে এই দাঁতটা আমাদের আগে কত সুখ দিয়েছিল। তারপর ধীরে ধীরে
একসময় বড় ভাই বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। তাকে দেখার জন্য একটা ছেলে রেখেছিল। সেই ছেলেটা এই সুযোগে বড় ভাইকে প্রতিদিন রাতে ঘুমের ওষুধ খাইয়ে দিত পানির সাথে মিশিয়ে। কেউই টের পেত না। বড় ভাই রাত দিন শুধু ঘুমে থাকতো। একদিন দেখতে যেয়ে আমি দেখে এসে বললাম, বড় ভাই তো মনে হয় আর বাঁচবে না। তাছাড়া তুমি কি একটু খেয়াল করেছো? তার ছেলের বউকে বললাম, তুমি খেয়াল করেছো বড় ভাই খালি ঘুমের উপর থাকতেছে? ওকে আমি অসুস্থতার কারণে। আমি যে নো, মনে হচ্ছে কোথাও একটা কিছু হচ্ছে, তদন্ত করে দেখো, খোঁজ করো। একদিন সকালে বড় ভাইয়ের কোনো সারা শব্দ নাই। ছোট ছেলে অফিসে চলে যাওয়ার পর বড় বৌমা ছোট বৌমা দুজনে মিলে যে দেখে বড় ভাই নড়ে না চড়ে না। তখন বাজে 12টা। সে মারা গেছে। ভয় পেয়ে তারা ডাক্তার ডাকে। ডাক্তার এসে দেখে বলল 8-10 ঘন্টা আগে সে মারা গেছে। কাজের ছেলেটা তক্ষণে পালিয়ে গেছে। ওরা তখন তাড়াতাড়ি ওষুধের বক্স খুলে দেখে ওখানে 7টা ঘুমের ওষুধ নাই। তার মানে বড় ভাইকে তারা ঘুমের ওষুধ খাইয়েছিল। কাজের ছেলেরাকে ধরতেও পারল না। এই হলো তাদের জীবন, এটাই হলো কষ্ট। তাই বলছি, বৃদ্ধ মাতা পিতাকে দেখার জন্য যদি কোনো লোক রাখেন, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন তাদের উপর কোনো রকম অবিচার করা না হয়। তাই বলি, তুমি কি দেখেছো কবু জীবনের এই পরাজয়? আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।